তাই যে মাগো, এই যে আমরা ঊর্ধ্বে দুটো বাহু তুলল, আমাদের দেহকে কি বলে গো বলি না? আমাদের দেহকে বলে দেব দুর্লভ, অর্থাৎ মানব দেহ। 18 অধ্যায় গীতা, 18 পর্বত মহাভারত, 18 দিনের কুরুক্ষেত্র, আবার 18 মোকাম তত্ত্ব দিয়ে ভগবান মানুষের দেহটিকে তৈরি করেছে। তাই প্রভু আমার বলে বললেন কি, চূড়ামন্তে চূড়ামণি ব্রহ্মময় স্থিতি পাদপত্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদে করিতেছে নাসিকাতে তাই মাগো, এতক্ষণ আমি গৌরচন্দ্রিকায় ছিলাম, এবার আমি পালায় প্রবেশ করব। আজকে যে পালা করব তার নাম হল মধুমঙ্গলে বৈষ্ণব সেবা। তা পালা যাওয়ার আগে কি গো মায়ের একটু ভজন গান হবে তো? অনেকক্ষণ দিয়ে শুনছি লীলা, এবার একটু ভজন গান হোক, তাই না? একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, সেখানে কেউ বাদ যাবে না, সবাই মিলে দুটি বাহু তুলবেন। কেমন? ওই যে বসে রয়েছে দিদি ভাই, হাতে তালি দিলে হবে না, দুটি বাহু তুলতে হবে। আমি বলবো, আমার সাথে সাথে বলবেন। ও মায়েরা হাত নেই না, কি হবে না? বড়কে গিয়ে কিন্তু ঠাঁই পাবেন না, এখন হাত তুলে ফেলুন। এই সবাই মিলে তালে তালে করবেন। কেমন? একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচ রে মন, রাধে বাপে, একবারে কৃষ্ণ বলে
শচীনন্দন গৌরহরি শিবাশ্ব অঙ্গিনার কীর্তন করতে করতে রবের ভাবে ভাবিত হল। তাই সহচর গণের প্রাণে তাকিয়ে প্রভু আমার রবের কথা বলছে। প্রিয় ভক্তদের মধ্যে এক ভক্তকে জড়িয়ে প্রভু আমার কাঁদছেন। প্রভুর মনে কত কষ্ট। তিনি তার ভক্তদের মধ্যে এক ভক্তকে জড়িয়ে বললেন, আরে তোকে যে আমি একটা কথা বলি, কথাটা বললে যদি আমার মনে ভার মেটে যায় তো আমি তোকে সেটাই বলবো। প্রভু বলে উঠলেন, কি করে ভক্তের জ্বালা মেটাবে? তাই তিনি শচীনন্দন গৌরহরি শিবাশ্ব অঙ্গিনায় কীর্তন করতে করতে রবের ভাবে ভাবিত হয়েছে। সহচর গণের প্রাণে তাকে প্রভুজি আমার কথা ভাবছিলেন। তাই প্রিয় ভক্তদের মধ্যে এক ভক্তকে জড়িয়ে প্রভু আমার কাঁদছেন। কিভাবে? তাই মহাজন বললেন, ভক্ত গণ ধরি প্রভু কাঁদিয়া কাঁদিয়া, ভক্ত গণ ধরি প্রভু কাঁদিয়া কাঁদিয়া, হাসিয়া হাসিয়া
অনেকদিন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করিনি। আজ আমি প্রভুর দর্শনে যাব সেই গোলক বৃন্দাবনে। তাই বিনা যন্ত্রে তান বাজিয়ে গাইতে গাইতে আছে কিভাবে, ওরে বৃন্দাবনে বৃন্দাবনে নন্দদোলা রাখাল রাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে বাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে রাখালিয়া সুরে বাজারে ওরে বৃন্দাবনে রাখাল রাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে বাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে রাখালিয়া সুরে বাজারে ওরে গোপাল তোর কি ফোটে না ফুল বৃন্দাবনে বৃন্দাবনে মোটে না ভুল বৃন্দাবনে ওরে গোপাল তোর কি ফোটে না ফুল বৃন্দাবনে ওরে রাধা ফোটে না ফুল বৃন্দাবনে অভিসারে ওই মধুবন অভিসারে ওই মধুবন অভিসারে ওই মধুবন অভিসারে ওই মধুবন এমনি সাজারে রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে বাজারে রাখালিয়া বাঁশি বাজারে ওই রাখালিয়া সুরে সুরে বাঁশি বাজারে তাই মাগো নারায়ণ প্রভুর কাছে গেছে, গিয়ে প্রভুকে জিজ্ঞাসা করছে, নারায়ণ প্রভু নারায়ণ, কাঁধর নারদে আপনার চরণে প্রণাম, অনন্ত অনন্ত দণ্ডবোধ প্রণাম। প্রভু তখন গালে হাত দিয়ে কি যেন ভাবছিল, গাল থেকে হাত ছেড়ে নারদকে দেখতে পেয়ে বলল, ও কে নারদ? বসে বসে
নারদকে বসতে বলে প্রভু আবার গালে হাত দিলেন। নারদ বলল, প্রভু আমি এলাম, তুমি গালে হাত দিয়ে ভাবছো কি ভাবছো প্রভু? কার কথা ভাবছো? প্রভু বলে উঠলেন, নারদ আমি আমার এক ভক্তের কথা ভাবছি। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর ভক্ত রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। জানো নারদ, আমি আমার সেই ভক্তের কথা ভাবছি। নারদ বলল, প্রভু আমি তো তোমার সব থেকে বড় ভক্ত। না নারদ, তোমার থেকেও বড় ভক্ত আছে। কোথায় আছে প্রভু? বলে, কেন মর্তধামে? নারদ তখন হাসছে হাসতে হাসতে বলছে, ও প্রভু মর্তধামে আমার ভক্ত থাকে না কি গো? মরতে তো যায় সবাই মরতে। আমরা তো সবাই জানি মরতে আবার ভক্ত থাকে, মরতে যায় সবাই মরতে, তাই না? নারদ বলল, প্রভু মরতে তো ভক্ত থাকে না। প্রভু তখন বললেন, নারদ ওখানেই আমার ভক্ত আছে। নারদ তখন বলছে, প্রভু আমার বড্ড ইচ্ছা করছে তোমার ভক্তকে দর্শন করবার। চলো না প্রভু, তোমার ভক্তকে দেখে আসি। প্রভু বলে উঠলেন, নারদ আমারও তো বড্ড ইচ্ছা করছে ভক্ত দর্শন করবার, কিন্তু জানো আমি কোনো সঙ্গী পাচ্ছিলাম না। বেশ ভালোই হলো, তবে চলো আমি আর তুমি দুজন মিলে ভক্ত দর্শন যাই। আমার গোলকের হরি চলিল দুজন
রাধেশ্যাম। বৈকুণ্ঠ থেকে মাগো মর্তধামে আসার মাঝখানে পড়বে কৈলাস। মাগো কৈলাসে কে থাকে? হ্যালো, কি গো মায়েরা, তুমি এসে পড়েছো নাকি? কৈলাসে অর্জুন থাকে না কৈলাসে শিব ঠাকুর থাকে গো ঠাকুমা? কি বলছো জোরে বলো। কৈলাসে শিব ঠাকুর থাকে, তাই না? আসতে হবে না, অনেক রাত হবে, গান শেষ শাস্ত্রে হতে বললে গান শেষ হতে রাত হবে। বৈষ্ণবানাং বারণাং যথা শম্ভু। আসতে হবে না, আসতে অর্থাৎ হবে না। বৈষ্ণবদের মধ্যে শুনতে পেয়েছো? পরম আসতে হবে বৈষ্ণব না। হলেন শিব ঠাকুর। শিব শুনতে পেয়েছো? ঠাকুর শুনতে পেয়েছো? এদিকে রাম নাম যোগ করছে, হ্যালো, আর ওইদিকে আসতে হবে না, নারদ আসতে হবে কবি না। কীর্তন শুনতে পেয়ে প্রভু বলে উঠলেন, কে যায়? নারদ তখন ছলনা করে বললেন, প্রভু ভোলানাথ শিব ঠাকুর আপনাকে ডাকছে। প্রভু তখন নারদের মনের কথা বুঝতে পেরে বলে উঠলেন, ও কে? সঙ্গে সঙ্গে নারায়ণ দাঁড়ালেন। নারায়ণ এবং শিব ঠাকুর দুজন দুজনকে দেখে আলিঙ্গন করলেন। কি গো মায়ের, আলিঙ্গন মানে কি? কোলাকুলি করা, তাই না? দুজনকে ধরে জড়িয়ে ধরেছে। শিব ঠাকুর এখন নারায়ণ প্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু কোথায় যাচ্ছেন? নারদ বলে উঠল, প্রভু যাচ্ছে ভক্ত দর্শনে। শিব ঠাকুর বললেন, প্রভু আমারও বড্ড ইচ্ছা করছে তোমার ওই ভক্ত দর্শন করতে। নারায়ণ প্রভু তখন বললেন, বেশ তবে তাই হোক, আমরা তিনজনেই ভক্ত দর্শনে যাই। নারদ তখন বললেন, প্রভু আমরা তো ভক্ত দর্শনে যাব, কিন্তু এভাবে তো যেতে পারবো না, আমরা ভক্ত বৈষ্ণব সেরে যাবো। তাই পণ্ডিত মুস্তক, পরনে গেরুয়া পোশাক, দাদর সঙ্গে তিলক, কণ্ঠে সুপোভিত, হাতে হরিনামের ঝোলা নিয়ে কোন এক ভক্ত সেজে সেই ধনী জমিদারের দ্বারে এসে দাঁড়িয়ে। এমন সময় নারদ ছলনা করে বলে উঠলেন, প্রভু বড্ড ক্ষুধা পেয়েছে, অর্থাৎ খিদে পেয়েছে, এখানে কোথায় একটু অন্নকার্য বা সেবার ব্যবস্থা হবে না? শিব ঠাকুর বলে উঠলেন, ও প্রভু চলো না, আমরা যখন একটা ধনী ভক্তের বাড়িতে এসে দাঁড়িয়েছি তখন ওই ভক্তের বাড়িতেই সেবা করবো। নারায়ণ বললেন, ঠিক আছে তবে তাই হোক, আমরা ধনী জমিদারের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি, ওখানেই কিছু সেবা করব। কিন্তু সেই ধনী জমিদারের বাড়ির সামনে একটা দারোয়ান ছিল, চাকর দাঁড়িয়েছিল। নারায়ণ, শিব ঠাকুর এবং প্রভু নারদ সেই দারোয়ানের কাছে গিয়ে বলে উঠল, জয় রাধে জয় রাধে জয় রাধে। দারোয়ান বলে উঠল, কি চাই, আপনারা এখানে কেন? প্রভু বলে উঠলেন, আমরা 3 দিনের উপবাসী, আমরা একটু সেবা গ্রহণ করতে চাই। দারোয়ান বলে উঠলেন, আমি কি করতে পারি বলুন তো? আমি তো সামান্য কর্মচারী, আমার কিছু করা আছে? আমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকি, যে আসে তাকে নিয়ে যাই ঘরে। আপনার একটু দাঁড়ান, আমি যাব আর আসবো। এই বলে দারোয়ান কি করেছে, জমিদার বাবুকে ডাকতে গেছে। আর ওইদিকে জমিদার বাবু তো বসে নেই। জমিদার বাবু কার পুজো করছেন? শিব ঠাকুরের পুজো করছেন আর গাইছেন কিভাবে, হর হর শঙ্কর ভোলা কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ
সাধু হর 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 শঙ্কর ভোলা মহেশ্বর ভক্তি বিশ্বনাথ ভোলা মহেশ্বর কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ হর হর শঙ্কর ভোলা মহেশ্বর ভক্তি বিশ্বনাথ ভোলা মহেশ্বর মাগো, দারোয়ান কি করেছে? সেই জমিদার বাবুকে ডাকতে গেছে। জমিদার বাবু, ও জমিদার বাবু! জমিদার বাবু কর্কশ দৃষ্টিতে পেছন দিকে তাকিয়ে বললেন, কে রে? কে তুই? আমাকে বিরক্ত করছিস? হুজুর, আমি দারোয়ান। কে বলছিস? হুজুর, আমি আমার জন্য আসিনি, তবে কেন এসেছিস? আমাকে বিরক্ত করছিস? হুজুর, আপনার দ্বারে না 3 বৈষ্ণব এসেছে। তারা 3 দিনের উপবাসী। তারা একটু অন্ন সেবা করতে চায়। জমিদার বাবু রেগে গিয়ে বললেন, কি? আমি এখন শিব ঠাকুরের পুজো বন্ধ করে দিয়ে ওই 3 বৈষ্ণবে সেবা অর্চনা করতে যাবো? তুই যা, গিয়ে বল আমি ওই 3 বৈষ্ণবে সেবা নেব না। দেখুন কিরকম লীলা! ভগবান এসছে ভক্তের দুয়ারে, আর ভক্ত ফিরে দিচ্ছে কাকে? ভগবানকে। শিব ঠাকুরের পুজো করতে, অথচ শিবকেই তাড়িয়ে দিচ্ছে। তখন দারোয়ান বলে উঠলেন, প্রভু, দ্বার থেকে সাধুগুরু বৈষ্ণবদের তাড়িয়ে দেবেন না। সাধুগুরু বৈষ্ণব আসে অনেক ভাগ্যর ফল। এই, তুই আমায় জ্ঞান দিতে এসছিস? চাকর চাকরের মতো থাকবি, নয়তো তোকে এক্ষুনি সাফ করে না, বুঝলি না? তুই যা, গিয়ে বল আমি ওই 3 বৈষ্ণবের সেবা নেব না। আর এইদিকে নারদ রূপী বলে উঠলেন, হালুয়া খাবো, পোলাও খাবো, মন্ডা মিঠাই, আরো কত কি খাবো। কিন্তু দারোয়ান তো মাথা নিচু করে এসে দাঁড়িয়েছে।
চাল মনে হচ্ছে নারদের খাওয়া হলো নি গো। মাথা নিচু করে এসে দাঁড়িয়েছে মা গো দারোয়ান। এইদিকে নারদ রবি বলে উঠলেন, কি গো তোমাদের ওই জমিদার বাবু কি বললো? উনি আমার দিকে নিয়ে যাবেন তো, সেবা দেবেন তো? দারোয়ান কিছু বলতে পারছে না, তার চোখে অজস্র ঝরে জল পড়ছে। নারায়ণ প্রভু জিজ্ঞাসা করলেন, কি গো কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ফেসবুকে ছাড়ছে। জমিদার বাবু বলেছে আল্লাহ আপনাদের সেবা নেবেন না। নারদ তখন বললেন, প্রভু আমার পেট ভরে গেছে, এখানে তো আর সেবা হলো না। আপনি বললেন মর্তে নাকি আপনার ভক্ত থাকে, তো মর্তে তো এসেছি আপনার ভক্তকে দেখতে। প্রভু এই আপনার ভক্ত, এই এমন ভক্তের চিড়ি? না না প্রভু, চলুন আমরা সেই বৈকুণ্ঠে ফিরে যাই। বৈকুণ্ঠে ফিরে গিয়ে লক্ষ্মী দেবীর কাছে সেবা করবো। তাই নারায়ণ প্রভু বলে উঠলেন, নারদ ভক্ত কাকে বলে জানো? হয় ভজন, কয় করিতে করিতে কয় তিনি অন্ধকার হইতে সাধু গুরু চরণ আশ্রয় করে যিনি ভজন করতে পারে তিনি হচ্ছে ভক্ত। কোথায় যাবে নারদ? সেই ভক্তের বাড়ি? হ্যাঁ প্রভু, চলুন সেই ভক্তের বাড়ি যাব। এই বলে নারদ, প্রভু নারায়ণ এবং শিব তারা তিনজন মিলে ভক্তের বাড়ি যাচ্ছে। কিভাবে? অবন্তী নগর আমার শান্তি গুণী মুনিরা, অবন্তী নগর আমার শান্তি গুণী মুনিরা। আমার সামনে বল মরে মরে না
শান্তি মণিমণি গেছে ভিক্ষা করতে। মা, তোমাকে দেবীর বাড়িতে তো কাজে রত। মধুমঙ্গল, তার ছোট বোন নান্দিমুখী এবং ঠাকুমা বড়াই বুড়ি, তারা তিনজনে মিলে এরকম ওখানে বসে একটি গল্প শুনছে। মধুমঙ্গল তো আমার থেকেও বাচ্চা, আর তার বোন নান্দিমুখী এবং ঠাকুমা বড়াই বুড়ি, তারা তিনজন মিলে গল্প শুরু করেছে। কেন না মাগো, আগেকার দিনে তো টিভি, মোবাইল ফোন কিছু ছিল না, তাই দাদু ঠাকুমার কাছে বসে গল্প শোনা হতো। আগেকার দিনে কি ছিল গো মায়ের? আগেকার দিনে তো কিছুই ছিল না। একটা লেখার জায়গা ছিল না, একটা চড়বার জায়গা ছিল না। এখন তো কত কি হয়ে গেছে না। আগেকার দিনে তো তাল পাতায় লেখা হতো, হ্যাঁ, আর এখন কত খাতা বই আরে উঠে গেছে। আর গল্পটা ঠিক কেমন? আগেকার দিনে সব ফোন ছিল না যে ফোনে চালিয়ে দেখবে। সেদিনে দাদু ঠাকুমা খুব গল্প জানতো, তাই দাদুমা ঠাকুমার কাছে বসে ছোট ছোট বাচ্চা ছেলেরা গল্প শুনতো। সেদিনের মতো মধুমঙ্গল ঠাকুমাকে বলে উঠল, ও ঠাকুমা, একটা গল্প বলো না। ঠাকুমা একটা গল্প বলো না। ঠাকুমা, গল্প বলো না, একটা গল্প বলো না। গল্প বলো না ঠাকুমা, গল্প বলো না। ও ঠাকুমা, গল্প বলো না, গল্প বলো না। গল্প বলো, গল্প বলো, গল্প বলো না। গল্প বলো না, গল্প বলো না, গল্প বলো না ঠাকুমা, গল্প বলো না। কিছুতেই তোদের গল্প বলবো। আরে আমার তো বয়স হচ্ছে নাকি, আমি কি তোদের প্রতিদিনই গল্প বলে দেব? আজ আর তোদের গল্প বলবো না। নান্দিমুখী ঠিক সেই সময় দাদাকে বলে হলো, ওই দাদা দেখ, আমাদের বাড়িতে 3 বৈষ্ণব এসেছে। 3 বৈষ্ণবকে নিয়ে ছুটে গিয়ে প্রণাম করলো, কি বাঞ্ছা কল্প তরু ভাষ্য সবাই জানি যে বৈষ্ণবরা বাড়িতে এলে কি করতে হয়, পা ধুতে হয়, তাই না? আমরা সবাই জানি। কিন্তু মাগো, মধুমঙ্গলদের বাড়িতে তো সোনার উপর দূরে থাক, পিতলের ঘটি, তামা ফামা কিচ্ছু ছিল না। তাই মাটির ঘড়াতে করে জল এনে বৈষ্ণবদের পা ধুয়ে। আচ্ছা মায়েরা বলুন তো, বৈষ্ণবদের কোন পাটা ধোয়াতে হয়? ডান পাটা ধোয়াতে। বাহ, মায়েরা জানিয়ে দিচ্ছে, তাই না? কিন্তু আমরা সবাই জানি ডান পাটা ধোয়াতে হয়, কিন্তু কিভাবে ধোয়াতে হয়, কেন ধোয়াতে হয়, কিসের জন্য ধোয়াতে হয়, সেটা তো জানি না। তাই এ কথা জানতে গেলে একটু পুরাকালে যেতে হয়। তা মায়েরা, আপনারা একটু পুরাকালে যাবেন?
কি গো মায়েরা, যাবেন তো? হ্যাঁ ঠিকই বলেছ, কথা আর বলতে পারছি না আমার মায়ের। আমরা পুরাকালে যাই। হ্যাঁ, আগেকার দিনে বৈশিষ্ট্য, অগস্ত্য, পুলস্ত্য, ভৃগু, মণি, ঋষিগণ আরো কত সবাই মিলে এরকম আপনাদের মতো বসে আলোচনা করছে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে কে প্রকৃত ভগবান, তাই না? ভৃগুমুনিকে বৈশিষ্ট্য গুরুদেব ডাকছে, ভৃগু তুমি আসো এখানে। কি হয়েছে প্রভু বলুন? ভৃগু তুমি যাও তো, গিয়ে এর বিচার করে এসো যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে কে প্রকৃত ভগবান। ভৃগুমুনি তখন বলছে, বৈশিষ্ট্য গুরুদেব আমি কি পারবো এই বিচার করতে? বৈশিষ্ট্য গুরুদেব মাথায় হাত দিয়ে বললেন, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি নিশ্চয়ই পারবে। ভৃগুমুনি কি করেছে? বৈশিষ্ট্য গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে প্রথমে চললেন কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, নারায়ণ প্রভু, নারায়ণ। প্রথম নারদে আপনার চরণে কমল, অনন্ত কোটি দণ্ড যেই গেছে ব্রহ্মার কাছে ভৃগুমুনি, দেখছে ব্রহ্মা রাগ ঐশ্বর্যে মদমত্ত, মদগুণ সম্পন্ন, এত রাগ করেছে যে কারোর সাথে কথা বলতে পারছে না। ভৃগুমুনি মনে মনে বলছে, যাক বাবা, ভগবান হলে এত রাগ কখনো দেখায়? একটা ভক্তকে কিভাবে বলছে? ভৃগুমুনি মনে মনে ভাবছেন, ভগবান হলে তো এত রাগ যাবে না। সে ভক্তকে কিভাবে বলে? একজন ভগবান ভক্তকে ভালোবেসে বলে, ভালোবেসে শেখায়, তাই না? কিন্তু ব্রহ্মা কি করেছে? রাগ ঐশ্বর্যে মদমত্ত, রজগুণ সম্পূর্ণ। ভৃগুমুনি বলছে, না না, তিনি তো ভগবান হতে পারেন না, তিনি কিছুতেই ভগবান হতে পারেন না। এই বলে ভৃগুমুনি প্রথমে ছিলেন কৈলাস ধামে, প্রথমে গেছিলেন ব্রহ্মলোকে, দ্বিতীয়বার গেলেন কৈলাস ধামে। কৈলাসে কে থাকে? শিব ঠাকুর থাকে, তাই না? শিব ঠাকুরের কাছে গিয়ে বলছে, নারায়ণ প্রভু, নারায়ণ প্রভু, আমি আপনার নারদ। শিব ঠাকুর বললেন, গাঁজা, ভাঙ, ধুত্র খেয়ে বসে রয়েছে। কে নারদ? কে নারদ? তুমি কোথা থেকে এসেছো? নারদ তখন বললেন, প্রভু আমি আপনার নারদ গো। এই আমার নারদ বলে কিছু নাই, তুমি যাও তো এখান থেকে। ভৃগুমুনি তখন মনে মনে বলছে, হরে কৃষ্ণ, আমার প্রভু আমাকে চিনতে পারছে না। রাধে রাধে। ভগবান হলে কি সে নিজের ভক্তকে চিনতে পারে না? যে ভক্ত কষ্ট করে ভগবানের জন্য সবকিছু করতে পারে, সেই তো ভক্ত। আর এইদিকে ভগবানই ভক্তকে চিনতে পারছে না। ভৃগুমুনি মনে মনে ভাবলো, না না, তিনিও ভগবান নয়। ভগবান হয়ে কি গাঁজা, ভাঙ, ধূপ খেয়ে বসে থাকে? তার মন পরিষ্কার থাকে, সে ভালোবেসে কথা বলে, তিনি তো ভগবান নন। এরপর ভৃগুমুনি তৃতীয়তে চলে সেই বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে কে থাকে? বৈকুণ্ঠে নারায়ণ থাকে। নারায়ণ সেবা নিয়ে বিশ্রাম করছে, আর লক্ষ্মী দেবী পদসেবা করছে। ভৃগুমুনি সেখানে গেছে, গিয়ে দাঁড়িয়েছে, দেখছে নারায়ণ তো চুপটি করে শুয়ে আছে, আর লক্ষ্মী দেবী পদসেবা করছে। ভৃগুমুনি তখন মনে মনে ভাবছেন, এত শান্ত স্নিগ্ধ, রাগ নাই, কিছু নেই, গাঁজা, ভাঙ, পুত্র কিছুই খায়নি, তো শান্ত স্নিগ্ধ হয়ে ঘুমাচ্ছে, তবে কি ইনি ভগবান হতে পারেন? ভৃগুমুনি মনে মনে ভাবছে। ভৃগুমুনি তখন মনে মনে ভাবলো, আমি একবার পরীক্ষা করে দেখি, পরীক্ষায় যদি সফল হই তাহলে নিশ্চয়ই জানবো
ইনি আমাদের ভগবান। এই বলে ভৃগুমুনি কি করলেন? নারায়ণের বক্ষে মানে বুকে মারলেন পদাঘাত। মানে পদাঘাত মানে কি গো? মানে এক লাথি মেরেছে। অন্য কেউ হলে কিন্তু ভৃগুমুনিকে ধরা মারতো, ভগবান তো তিনি তার বৈশিষ্ট্য দেখালেন। তিনি বললেন, হে ব্রাহ্মণ, হে বৈষ্ণব, হে মুনি, হে ঋষি, আমার পাথরের মতো শক্ত হৃদয়ে আপনার কমলের মতো নরম চরণে আঘাত লাগলো প্রভু, আপনার কত কষ্ট হলো। ভৃগুমুনি মনে মনে ভাবলেন, ইনি হচ্ছে প্রকৃত ভগবান। তিনি নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে, তিনি হচ্ছে ভগবান। তাই গৌর হরির ভগদেব নারায়ণ প্রভু বলে উঠলেন, আজ থেকে ভৃগুর পদচিহ্ন আমার বক্ষে ধারণ করলাম। সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের ডান পাটা আমার অঙ্গে লেগে রইল। সেদিন থেকে ব্রাহ্মণ বৈষ্ণবদের ডান পাটা আগে ধোয়াতে হয়। রবিতে আসন লেগেছি, মধুমঙ্গল মাটির ঘড়াতে করে জল এনে বৈষ্ণবদের পা ধুয়ে বসিতে আসন দিয়ে দিলেন, বসতে আসন দিয়েছে। মাগো, মধুমঙ্গলরা এতটাই বড় যে তাদের কোনো নিঃশ্বাস থাকে না, তারা তাদের কোনো রাগ হওয়ার কিচ্ছু নাই। তিনি বৈষ্ণবকে দেখেছে, তিনি বৈষ্ণবকে বসিতে আসন দিয়েছে। মধুমঙ্গলদের বাড়িতে তো বসবার মতো আসন ছিল না, তাই বন থেকে পাতা এনে চাটা তৈরি করে বৈষ্ণবদের বসিতে দিল। আর এইদিকে নারদরূপী সাধু তাল লাগানোর জন্য বলে উঠলেন, প্রভু আর থাকতে পারছি না, এবার বড্ড খিদে পেয়েছে, একটু সেবার ব্যবস্থা করুন। নারায়ণ প্রভু মধুমঙ্গলকে ডেকে বলছে, এই যে খোকা, শোনো শোনো, কি হয়েছে বলুন? তা বাবা, তোমার নাম কি? আমার নাম হচ্ছে মধুমঙ্গল। তাহলে বাবা একটু সেবার ব্যবস্থা হবে না? আপনারা একটু বসুন, আমার বাবা ভিক্ষা করতে, সে ভিক্ষা থেকে এনে মা রন্ধন করবে, রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে আপনাদের প্রসাদ করে দেবে। নারদ তখন বলল, প্রভু প্রভু গেছে ভিক্ষা করতে, যদি কিছু না পায় তখন আমরা তো ফিরে গেলে আরো ফিরে গেলে মরবো। নারায়ণ তখন বললেন, নারদ, এত সহজে তো বৈষ্ণব পরীক্ষা হবে না। যোগমায়া, তুমি এক কাজ করো, আজ শান্তি মণিমণি ভিক্ষা করতে গেছে ভক্তের দুয়ারে দুয়ারে, সে যেন কোথাও ভিক্ষা না পায়। এইদিকে শান্তি মণিমণি ভক্তের দুয়ারে দুয়ারে যাচ্ছে আর গাইছে, আমি দিন ভিখারি ভিখারি, আমার নাই তো করি, আমার একটু ভিক্ষা
নারী বীরা কারে না পথিক দেরি নয়নে দারুণ লাগিয়া দেহ রাহে জনিতায় জয় জয় রাধেশ্যাম। বাবা, যে গৃহস্থের বাড়িতে যাচ্ছে সকলে হাত জোড়ে করে বলছে ভিক্ষা দিতে পারবো না। এইভাবে খালি হাতে অর্থাৎ ভিক্ষা না পেয়ে শান্তিপুরে উনি বাড়ি ফিরে আসছে। আর এইদিকে মধুমঙ্গল তো একবার ঘর সে ঘর করতে করতে দূর থেকে বাবাকে দেখতে পেয়েছে। বাবাকে দেখতে পেয়ে ছুটে গিয়ে বাবাকে প্রণাম করছে। কিভাবে? পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরম তপ ইয়তে সর্ব শান্তিপুরে উনি বলে উঠলেন, ফিরে মধু, তুই অমন করে ছুটে আসছিস যে? কি হয়েছে? বাবা বাবা জানো, আজ আমাদের বাড়িতে 3 বৈষ্ণব এসেছে। 3 বৈষ্ণবের কথা শুনে শান্তিপুরে মুনির বুকটা দুঃখে ভরে দিল। মধুমঙ্গল বলে উঠল, বাবা জানো, 3 বৈষ্ণব তো আমাদের বাড়িতে এসেছে, তারা একটু সেবা করতে চায়। হায় গো ভগবান, কি তোমার লীলা। মধুমঙ্গল বলে উঠল, ও বাবা, তোমার ওই ভিক্ষার ঝোড়াটা দাও তো আমাকে, আমি তাড়াতাড়ি মাকে দিই, মা তাড়াতাড়ি রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে ওই 3 বৈষ্ণবে প্রসাদ দিবে। এইদিকে শান্তিপুরে মুনি কাঁদছে, চোখ দিয়ে টসটস করে জল পড়ছে। মধুমঙ্গল বলে উঠল, কি গো বাবা, তুমি অমন করে কাঁদছো কেন? তুমি ভাবছো 3 বৈষ্ণব এসেছে, তারা অনেক কিছু সেবা গ্রহণ করতে চায়। না গো বাবা না, তারা একটু আলু সিদ্ধ বা কই বাবা, তোমার ওই ভিক্ষার ঝোড়াটা তাড়াতাড়ি দাও তো। শান্তি মনি মনি কাঁদছে, কেঁদে কেঁদে বলে উঠল, ওরে মধু, আজ আমি কোথাও ভিক্ষা পাইনি রে মধু, আজ আমি কোথাও ভিক্ষা পাইনি। ওরে মধু,
আর আজকে এমন হলো? না না, বসে থাকা তো যাবে না। 3 বৈষ্ণব এসেছে মানে তার দিকে তো সেবা দিতেই হবে। মধুমঙ্গল যখন মনে মনে ভাবছে কি করা যায় কি করা যায়, হ্যাঁ বাবা, তোমার ওই ভিক্ষার ঝোলাটা আমাকে দাও তো। শান্তি মনে মনে বলল, কেন রে মধু, তুই আমার ভিক্ষার ঝোলাটা নিয়ে কি করবি? বাবা, আমি তোমার ওই ভিক্ষার ঝোলাটা নিয়ে যাব মা যশোদা মায়ের কাছে। হ্যাঁ রে, যশোদা মায়ের কাছে তুই ভিক্ষার ঝোলা নিয়ে যাবি? মধু, তুই তো এখন ছোট, তুই তো বাচ্চা, তুই কি করে ভিক্ষা করবি? ও বাবা, তুমি দাও না, আমি যাব আর আসবো। হ্যাঁ রে মধু, শোন, যশোদা মাও যদি না কিছু দেয়। না গো বাবা না, ও যে আমার প্রাণসখা ভাই কানাইয়ের মা, উনি কি না দিতে পারে? বাবা, আমি যাব আর আসবো। এই বলে মধুমঙ্গল ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়েছে, বাবার আশীর্বাদ মাথায় নিয়ে যমুনা পেরিয়ে চলল যশোদা মায়ের কাছে। তাই মহাজন বলে উঠলেন, একেবারে চলে রে আমার যমুনা কুলিনে মধুর বৃন্দাবন। একবারে চলে রে, একবারে চলে রে আমার যমুনা কুলিনে মধুর বৃন্দাবন। মধুমঙ্গল যশোদা মাকে ডাকছে, মা, ও মা। যশোদা মা মনে মনে ভাবছেন, মনে হয় আমার কানাই এসেছে। কানাই, এলি বাবা, আয় আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। মধুমঙ্গল বলে উঠলেন, ও মা, আমি তোমার কানাই নই, আমি তোমার মধু। সে কি রে মধু, তুই হঠাৎ এলে যে? আয় বাবা, আয়, এসে বস। মা, তুমি তো সবই জানো, আমরা বড় গরিব। বাবা প্রতিদিন ভিক্ষা করতে যায়, সেই দিয়ে আমাদের সংসার চলে। আজ বাবা ভিক্ষা করতে গিয়েছিল মা, জানো, কিন্তু বাবা কোথাও ভিক্ষা পায়নি। কেন জানো? আজ আমাদের বাড়িতে 3 বৈষ্ণব এসেছে মা, তারা একটু অন্ন সেবা করতে যায়, সেই জন্যই বাবা ভিক্ষা করতে গিয়েছিল। কিন্তু ভিক্ষা থেকে এসে দেখে সে কোথাও ভিক্ষা পায়নি। তাই মা গো, তোমার কাছে এসেছি মা, তুমি যদি দয়া করে কিছু চাল ডাল তরকারি আমায় দাও, আজ তাহলে আমাদের বৈষ্ণব সেবা হবে বাড়িতে। এই বলে যশোদা মা বলে উঠলেন, মধু, এই তুই আমায় মা বলে ডাকলি, আবার মায়ের কাছে ভিক্ষা চাইছিস? মা কোনদিন ছেলেকে ভিক্ষা দেয়? সে আদর যত্ন করে ছেলেকে কাছে টেনে নেয়, তাই না? যশোদা মা বলে উঠল, মধু,
যাবো আর আসবো। এই বলে মধুমঙ্গল বাবা দাঁড়িয়ে আছে, আর যশোদা মা ওইদিকে চাল ডাল তেল নুন তরি তরকারি সমস্ত কিছু দিল। সমস্ত কিছু মধুমঙ্গলকে দেওয়ার পর মধুমঙ্গল আনন্দে লাফাতে লাফাতে যাচ্ছে। মধুমঙ্গল বলে উঠলেন, কি আনন্দ, আজ আমাদের বাড়িতে 3 বৈষ্ণবের সেবা হবে, আর কাউকে কষ্ট পেতে হবে না। যেই মধুমঙ্গল যমুনার তীরে এসে দাঁড়িয়েছে, যমুনা পার হয়ে যাবে, অমনি ভগবান বলে উঠলেন, এত সহজে কি বৈষ্ণবের সেবা হয় গো? যোগমায়া, তুমি এক কাজ করো, আজ মধুমঙ্গলের সমস্ত কিছু চাল ডাল তেল নুন তরি তরকারি সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায়। কিরম ভগবান দেখো, এই ভক্তের দুয়ারে আসছে সেবা করতে, আবার ভক্তকে কষ্ট দিচ্ছে কি করে সেবা না হয়। ভগবান ভক্তের পরীক্ষা নিচ্ছে কতটা ভগবানকে ভালোবাসে, তাই আপনাদের সামনে প্রকাশ করছেন ভগবান। দেখুন, মধুমঙ্গল যেই যমুনা পার হয়ে যাবে, যমুনার জল উথাল পাথাল হয়ে উঠল। মধুমঙ্গলে সমস্ত কিছু তরি তরকারি ভাসিয়ে নিয়ে চলে গেল। মধুমঙ্গল বলে উঠল, বাবা! ও বাবা! বাবা, বাবা জানো, মা যশোদা মা চাল ডাল তরি তরকারি দিয়েছিল, পথে রাক্ষসী যমুনা সব কেড়ে নিয়ে চলে গেল। বাবা জানো, আজ আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা হবে কি করে? শান্তিমণি কাঁদছে আর গাইছে আর বলছে, কিভাবে? এই তো জীবন কাঁদিস না রে মুখের নয় কান্না হাসির খেলা তো জীবন
কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসেছে। কিন্তু বাড়িতে বৈষ্ণবদের কি বলবে তাই ভেবে তারা দাঁড়িয়ে গেল। কোথায় না, তাদের গ্রামে একটা বিষ্ণু মন্দির ছিল। সেই বিষ্ণু মন্দিরে একটা আরচালা ছিল। সে আরচালার মধ্যে মধুমঙ্গল শান্তি মনে 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 ভাবছে যে আজ আমাদের বাড়িতে বৈষ্ণব এসেছে, ভগবান কি করে আমরা বৈষ্ণবদের সেবা দেব, তুমি আমাদের পথ দেখিয়ে দাও। এই বলে কাঁদতে কাঁদতে তারা দুজনে মিলে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে ওই আরচালাতে। এমন সময় মধুমঙ্গল সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে কার, ভাই কানাইয়ের, মানে কৃষ্ণের স্বপ্ন দেখতে শুরু করেছে। স্বপ্নে কানাই বলছে, মধু তুই সবার কাছে গেলি মধু, আর আমার কাছে এলি না। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে মধুমঙ্গলে। যেই ঘুম ভেঙে গেছে উনি ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা আমি ভাই কানাইয়ের কাছে দেখা করতে যাচ্ছি, তুমি আমাকে বাধা দিও না, আমি ভাই কানাইয়ের কাছে দেখা করতে যাচ্ছি, অনুমতি দাও। এই বলে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে মধুমঙ্গল ভাই কানাইয়ের কাছে দেখা করতে আছে। কিভাবে, কানাইয়া রে मेरो भैया रे, দেখা দিয়ে প্রাণ রাখি পান কানাইয়া রে, কানাইয়া রে। मेरो भैया रे, দেখা দিয়ে প্রাণ রাখি পান কানাইয়া রে। मेरो भैया रे, দেখা দিয়ে প্রাণ রাখি পান কানাইয়া রে। এই বলে মধুমঙ্গল ভাই কানাইয়ের কাছে গেছে। মধুমঙ্গল বলছে, কৃষ্ণ, এই কৃষ্ণ। কৃষ্ণ বলছে, মধু আমি তো তোর সাথে কথা বলবো না, তুই কাল কেন খেলতে আসিনি? মধুমঙ্গল বলে উঠলেন, দেখ ভাই, কাল না আমাদের বাড়িতে 3 বৈষ্ণব এসেছে। 3 বৈষ্ণবের তো সেবার জন্য হবে, সেই জন্য একটু অসুবিধা ছিল বলে আমি আসতে পারিনি। কৃষ্ণ বলছে, ও তুই তাই বলছি আমাকে নিমন্ত্রণ করতে এসেছিস, তোদের বাড়িতে বৈষ্ণব সেবা হবে? মধুমঙ্গল বলে উঠছে, তুই ঠিকই বলেছিস ভাই, আমাদের বাড়িতে তো বৈষ্ণব সেবা হবে, কিন্তু বৈষ্ণব সেবার জন্য চাল ডাল তরি তরকারি আমাদের বাড়িতে কিচ্ছু নেই। কৃষ্ণ বলল, কেন রে, কি হয়েছে? মধু বলল, তুই তো সবই জানিস, আমার বাবা প্রতিদিন ভিক্ষা করতে যায়, সেই ভিক্ষা এনে আমাদের সংসার চলে, কিন্তু বাবা তো কালকে ভিক্ষা করতে গিয়েছিল, কোথাও ভিক্ষা পায়নি, তাই বৈষ্ণব সেবা দিতে পারছি না। কৃষ্ণ তুই কিছু কর। আমি কি করব, তুই আমার মায়ের কাছে যেতে পারতিস তো? গিয়েছিলাম রে, যশোদা মাও দিয়েছিল, কিন্তু এই পথে রাক্ষসী যমুনা জানি আমার সব কেড়ে নিয়েছে, তাই তোর কাছে এসেছি, তুই কিছু কর। আমি বোনের মাঝে কি করবো বল? তোর বাঁশিটা একেবার দে না কানাই, বাঁশিটা একবার দে না কানাই। আরে বাঁশি নিয়ে কি করবি? কেন? বাঁশি সিধে কাঠি করে কাটে
হ্যাঁ রে, বাঁশের বাঁশি কোনোদিন শীতকাঠি হয়? কেন হবে না? তোর কি সেদিনের কথা মনে নেই? কোন দিনের কথা? সেদিন নিধুমনেতে আয়ানো ঝুলিতে কালা হয়েছিল তুই কালি। সেদিন নিধুমনেতে আয়ানো ঝুলিতে কালা হয়েছিল তুই কালি। হাতের বাঁশি হয়েছিল হাতের বাঁশি হয়েছিল আজ কেন হবে আজ কেন হবে বলি সেদিনের কথা কি ভুলে গেলি? সেদিনের কথা কি ভুলে বলে কথা হলো এই বলে মধুমঙ্গল কৃষ্ণকে বলল, কানাই তোর বাঁশিটা একবার দে। কৃষ্ণ বলছে, ঠিক আছে মধু, আমার বাঁশিটা তুই নিয়ে যা, কাল কিন্তু ফেরত দিস। ঠিক আছে, কোনো চিন্তা নেই। এই বলে মধুমঙ্গল ভাই কানাইয়ের বাঁশিটাকে বাড়িতে নিয়ে এলো। আস্তে আস্তে সন্ধ্যা হইতে রাত্রি হয়ে গেল। যখন ঠিক রাত মধ্যরাত্রি, যখন ঠিক রাত 12টা বাজে, তখন মধুমঙ্গল তার বাবাকে কানের কাছে ফিস ফিস করে রাখছে। কিভাবে? বাবা, বাবা উঠো, বাবা একবার উঠো। ওর বাবা উঠে হাই তুলছে। শান্তি পরিমণি বলে উঠলেন, কি রে মধু, তুই এত রাত্রে আমাকে ডাকছিস? কি হয়েছে? বাবা তুমি কি ভুলে গেছো? বৈষ্ণব সেবার জন্য চাল ডাল করে তরকারি তো আনতে হবে, তোমার মনে নেই? ও হ্যাঁ, তাই তো। আরে এত রাত্রে তুই চাল ডাল করে তরকারি কোথায় পাবি? মধু বলল, বাবা তুমি আমার সাথে চলোই না, দেখতেই পাবে। তাই বাবা ছেলে মিলে দুজন মিলে যমুনা পেরিয়ে যাচ্ছে। কোথায় এসে পৌঁছালো? বিট্টু দোকানি মুদিখানার সামনে। মুনিবর বলে উঠল, মধু তুই দোকানের সামনে এসে দাঁড়ালি যে, তোর কাছে কি কোনো কড়ি আছে বা পয়সা আছে নাকি রে? মধুমঙ্গল বলে উঠল, বাবা কড়ি পয়সা থাকলে তো দিনের বেলাতে আসতাম, রাত্রে বেলা এলাম কেন? কেন?
চুরি করবো বাবা, চুরি করবো। আরে তুই ব্রাহ্মণ বৈষ্ণবের সন্তান হয়ে চুরি করবি? মধু, তোর লজ্জা করে না? তুই যে ব্রাহ্মণ বৈষ্ণবের সন্তান, লোকে কি বলবে? বাবা, তুমি তো শাস্ত্রে পড়েছ, বৈষ্ণবদের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্বাস, গোবিন্দ কহে বাবা বৈষ্ণব পুরাণ। তাই নিজের জন্য করছি না বাবা, বৈষ্ণবদের সেবার জন্য করছি। তাই কোনো পাপ হবে না, পাপ হবে না, পাপ হবে না। মধুমঙ্গল বলে উঠল, বাবা তুমি এত চিন্তা করো না তো। শান্তিমণি বলছে, আরে মধু, তুই যে চুরি করবি, কি করে চুরি করবি? কেন? ভাই কানের বাঁশি হাতে আছে আমার হাতে, দেখো না অসাধ্য সাধন করতে পারি কিভাবে। এই বলে মধুমঙ্গল ভাই কানের বাঁশিটাকে নিয়ে অসাধ্য সাধন করছে কিভাবে। শ্রী গোবিন্দ বলে মুনি মাটিতে ঠেকালো, অমনি তখন বাঁশের বাঁশি শির কাঠি হইল। গোবিন্দ বলে মাটি কাটিতে ঠেকালো, কাঠি তখন অচল হয়ে শির কাঠি হলো। শ্রী গোবিন্দ বলে মাটিতে ঠেকালো, অমনি তখন বাঁশের বাঁশি শির কাঠি হইল। গোবিন্দ বলে মাটি কাটিতে ঠেকালো, কাঠি তখন অচল হয়ে শির কাঠি হলো। শির কাঠি হয়েছে আর শির কাঠি হয়ে শির কাঠি হয়েছে আর শির কাঠি হয়ে দোকান চুরি করতে বলে শির কাঠি হয়েছে। আরে দোকান করবে বলে শির কাঠি হয়ে শির কাঠি হয়ে এই বলে মধুমঙ্গল শীত কেটে দোকানে প্রবেশ করেছে। মুনিবর বলল, মধু শুধু 3 জনের মতো নিবি মধু, নইলে পাপ হবে। ঠিক আছে বাবা, তাই হয়। এই বলে চাল ডাল তেল নুন পটলা বেঁধে প্রথমে বাবাকে দোকান থেকে বার করে দিয়েছে। এরপর মধুমঙ্গল যেই মাথা থেকে পা পর্যন্ত বাইরে বেরোবে, ঠিক সেই সময় ভগবান বললেন, দাঁড়াও, চুরি করে বৈষ্ণবদের সেবা দিচ্ছ, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি আমি। তখন বলে উঠল, এই যে ভাই একটু আসতে, কেউ কথা বলবেন না, অসুবিধা হচ্ছে। রাধে রাধে। আগে ওদের বলা হয় না, এখন তুমি বলবে। এই বলে মধুমঙ্গল যে মাথা থেকে পা পর্যন্ত বাইরে বেরোবে, ঠিক সেই সময় ভগবান বলছে, জগমায়া তুমি এক কাজ করো, বিল্টু দোকানে ঘুমটা ভাঙিয়ে দাও। বিল্টু দোকানের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যেতে ছুটে এসে মধুমঙ্গলের পা দুটিকে জড়িয়ে ধরেছে। মধুমঙ্গল কাঁদতে কাঁদতে বলল, বাবা আমরা ধরা পড়ে গেছি, বাবা আমরা ধরা পড়ে গেছি। সে কি মধু,
মধুমঙ্গল বলল, বাবা তুমি এক কাজ করো, তুমি আমার গলাটাকে কেটে দাও বাবা, গলাটাকে কেটে দাও। মঙ্গল বলছে, হে ভগবান, হে দয়াময়, তুমি কি পাষাণ, তুমি কি মূর্তি, তোমার মন দয়াময় বলে কিচ্ছু নাই, তুমি কি আমাদের উপর ছেড়ে এই বলে শান্তি পরিমণি কাঁদতে কাঁদতে বলে উঠল, মধু আর কি আমাদের উপায় নেই রে মধু, আমাদের তো সব দিক থেকে উপায় বন্ধ হয়ে গেল, আমরা কি করে ভগবানকে সেবা দেব? মধু মঙ্গল বলল, বাবা তুমি আমার গলাটাকে কেটে দাও, তুমি আমার গলাটাকে কেটে দাও। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা। তুমি কখনো কখনো কাঁদো, এই কি তোমার কখনো কখনো কাঁদো, এই কি তোমার তুমি এই বলে শান্তি মণিমণি তার ছেলের গলাটাকে কেটে ফেলেছে, কেটে ফেলে কাঁদতে কাঁদতে বলল, মধু তুই একবার বাবা বলে ডাক, মধু একবার বাবা বলে ডাক, তুই তো বলেছিলিস আমরা দুজন মিলে ভক্ত দর্শনের সেবা করব, এখন তুই ছাড়া আমি কি করে সেবা দেব? মধু একবার বাবা বলে ডাক, মধু একবার মা বলে ডাক। এই বলে কাঁদতে কাঁদতে মুনিবর সেই কাটা মুন্ডুটাকে নিয়ে অন্যার মধ্যে জড়িয়ে নিয়ে বাড়িতে গিয়ে ঠাকুর মন্দিরের এক কোণে রেখে দিয়েছে। রেখে দিয়ে মধুমঙ্গলের মায়ের কাছে গিয়ে বলছে, ও মধুমঙ্গলের মা, একবার এইদিকে আসো,
কি হয়েছে বলো? বৈষ্ণব সেবার জন্য চাল ডাল তরি তরকারি এনেছি। বৈষ্ণবকে তো সেবা দিতে হবে, তুমি তাড়াতাড়ি রন্ধন করতে শুরু করো, ভগবানকে ভোগ লাগিয়ে তাদের প্রসাদ করে দেবে। এই বলে মধুমঙ্গলের মা রান্না করতে শুরু করলো। কিভাবে? সুপতা শাখাদি ভাজি নালিতা পুষ্প, সুপতা শাখাদি ভাজি নালিতা চন্ডা দুঃখ তুমি খন্ড, কালী ডান্ডা দুঃখ তুমি ভূমিমত খন্ড। রন্ধন করে গো, মধুমঙ্গলের মা রান্না করতে শুরু করেছে। আর এইদিকে শান্তিপুরমণি স্নান করতে গেছে। আর ওইদিকে বিল্টু দোকানি কাটা দেহটাকে চিনতে না পেরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। আর শান্তিপুরমণি তো সেই গঙ্গার জলে স্নান করতে গেছে, যেই এক ডুব দিয়ে উঠেছে অমনি কাটা দেহটাকে চিনতে পেরেছে। কাটা দেহটাকে নিয়ে কাঁদতে কাঁদতে শান্তিপুরমণি বাড়িতে এসে সেই ঠাকুর ঘরের এক পাশে গিয়ে রেখে দিয়েছে। কেউ কিন্তু জানে না মধুমঙ্গলে মারা গেছে, এমনকি মধুমঙ্গলের মাও জানে না। এই বলে মধুমঙ্গলের মা যখন সমস্ত কিছু আয়োজন করে বৈষ্ণবদের সেবা দেবে, সকলে বৈষ্ণবদের সেবা গ্রহণ করতে যাবে, তখন নারদ রূপী বলে উঠল যে ছেলেটি তার আমাদের পা ধুয়ে দিয়েছে, সেই ছেলেটিকে দেখানো পর্যন্ত আমরা সেবা গ্রহণ করব না, করব না, করব না। কিরম ভগবান, ভগবানই পরীক্ষা নিল ভক্তের, আবার ভগবানই জিজ্ঞাসা করছে ভক্ত কোথায়। মুনিবর বলে উঠলেন সে তো ইহলোকে নেই, সে পরলোকে গমন করেছে, আপনারা কৃপা করে সেবা করুন। বৈষ্ণবরা বলে উঠল ধন্য মুনিবর, তুমি ধন্য, তুমি নিজের সন্তানকে কেটে বৈষ্ণবদের সেবা দিচ্ছ। আজ থেকে তোমার নাম ভাগবতে স্বর্ণ অক্ষরের মতো জল জল করবে, জল জল করবে, জল জল করবে। জয় গৌর হরি হরি বল। এই বলে বৈষ্ণবরা সেবা গ্রহণ করতে শুরু করলো। কিভাবে? বলি এক গাছ অন্য যেই বৈষ্ণব তুলিল, অন্য যেই যে ভক্ত কেমন, ভগবানই আবার ভক্তকে ফিরিয়ে দিল। তখন মধুমঙ্গল আনন্দে ছুটতে এলো বাবা মা বলতে বলতে, বাবা বাবা মা মা বলে। মুনিবর বলছেন আপনারা কারা বলুন তো, আপনারা তো ঠিকই বলেছ
তোমার মতো ভক্তকে দর্শন না দিয়ে থাকতে পারি? এই বলে প্রথমে দাঁড়ালেন নারদ, তারপরে শিব, তারপরে নারায়ণ। মধুমঙ্গল বলে উঠলেন, আমরা যুগল দর্শন দেখতে চাই। প্রথমে হর পার্বতী আর লক্ষ্মী নারায়ণ চালিলেন। কি বলে? বলি ভক্ত আরে ভগবানের মিলন হইল, আর ভক্ত সরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, আর ভক্ত সরে ভগবানের মিলন হইল। চাপদনে প্রেমানন্দ হরি হরি বল, নারদনে প্রেমানন্দে হরি হরি বল, চাপদনে প্রেমানন্দ হরি হরি বল, নারদনে প্রেমানন্দে হরি হরি বল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত সরে ভগবানের মিলন হইল। চাপদনে প্রেমানন্দ হরি হরি বল, নারদনে প্রেমানন্দে হরি হরি বল, চাপদনে প্রেমানন্দ হরি হরি বল, প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়, বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুন্দ রাধা কুন্দ গোবর্ধন, সকালে রাজ বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুন্দ রাধা কুন্দ গোবর্ধন, সকালে রাজ বলে দে না কোথায়
রাজনীবা জয় রে কালা যাকে নিজালা ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে ও রাধে যমুনা নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা 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 নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা যমুনা রে যমুনা নীল যমুনা রে যমুনা রে যমুনা নীল যমুনা 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 রে যমুনা যমুনা নীল যমুনা আমার জীবন কালায় লোক আমার জীবন কালায় লোক হোলি খেলালো হোলি খেলালো হোলি খেলালো ও বসে জীবন কালায় লোক আমার জীবন কালায় লোক আমার জীবন কালায় লোক আমার জীবন কালায় লোক জীবন কালায় লোক হরি গেলা হলো না জীবন কালায় লোক হরি গেলা হলো না আমার জীবন কালায় লোক হরি গেলা হলো না জীবন কালায় লোক হরি গেলা হলো না আমার জীবন কালায় লোক আমার জীবন কালায় লোক আগে বলে জীবন কালায় দেখি না ভুলে আগে বলে জীবন কালায় দেখি ভুলে আগে বলে জীবন কালায় দেখি না ভুলে আগে বলে জীবন কালায় দেখছিলাম ফুলো আমার কাঠমালা পড়ে গেল তুমি কালায় এলো না 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 রাধা রানী তেরে দিবানি কালার দেবে হয়ে দিবানি রাধা রানী তেরে দিবানি কালার দেবে হয়ে রানী রাধা রানী তেরে দিবানি কালার দেবে হয়ে দিবানি রাধা রানী তেরে দিবানি কালার দেবে হয়ে রানী রাধা রানীর মন ভালো না আমাদের বড় বউ কেন নাচছে না গো গেছে বড় বউ চোখ কোথা গেছে বড় বউ নাচছে কেন তোমার পায়ে লাগে নাকি নিচে নেমে এসে আমার রাধা রানীর মন ভালো না কালা দেবে হয়ে দিবানা রাধা রানীর মন ভালো না কালা দেবে হয়ে দিবানা রাধা রানী
ওগো ফুল ফুটেছে লাল গোলাপে আর সাদা ওগো কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা 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 গোটে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে ভুলেছে রাধা 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 ফুল ফুটেছে লাল গোলাপে আর সাদা ফুল ফুটেছে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধা রাধা
রাধে রাধে